স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1-1 গরান গাছের ফুল দেখতে সবুজ না হলুদ রঙের হয়? সঠিক উত্তর হবে হলুদ। 1-2 কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে না ঘাটে? সঠিক উত্তর হবে মাঠে। 1-3 মাঠ মানে ছুট কার্তিক ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর না শিবশঙ্কর মিত্র লিখেছেন? সঠিক উত্তর হবে কার্তিক ঘোষ। 1-4 সন্তান শব্দটি কোন লিঙ্গ? স্ত্রী, পুরুষ, উভয় না ক্লীব? সঠিক উত্তর হবে উভয়। 1-5 ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে? 3টি, 7টি না 8টি? সঠিক উত্তর হবে 7টি। 2 পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। 2-1 ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো? উত্তর ভগবানের রক্ষীদের। 2-2 লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? উত্তর আয়ারল্যান্ডের লিমেরিক। 2-3 পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক কে? উত্তর সুনীল পাল। 2-4 বইখানি শব্দটি কোন বচন? উত্তর একবচন। 2-5 পুংলিঙ্গ কাকে বলে? উত্তর যে শব্দের মধ্য দিয়ে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাদের পুংলিঙ্গ বলে, যেমন ছেলে। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2 × 3 = 6। 3-1 মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3-2 ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল? উত্তর গল্পে দ্বিতীয়বার কুমির ও শিয়াল মিলে ধান চাষ করেছিল। আগেরবার কুমির আলু গাছের আগা নিয়ে ঠকেছিল বলে সে এবার ধান গাছের গোড়া নিয়ে নিজের ভাগে নিল, কিন্তু বোকা কুমির এবারও জানতো না যে ধান গাছের আগায় ফলে, তাই সে ঠকেছিল। 3-3 মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? উত্তর মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেওয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। 4 চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 4। উত্তর প্রথমে তোমরা ডান দিকে একদম ওপরে লিখবে ঠিকানাটা, আঙারগড়িয়া কবিলপুর, সিউড়ি বীরভূম 731132 এবং তার নিচে তারিখ। আজকে যেহেতু 11ই জুন তাই আমি দিয়েছি 11ই জুন 2024। এবার বাঁ দিকের ওপরে তোমরা লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার নাম, প্রিয় সিদ্ধার্থ, কমা দিয়ে তার নিচে লিখবে অনেক দিন তোর কোনো খবর পাই না, আশা করি তুই ও কাকু কাকিমা ভালো আছিস। 25শে ডিসেম্বর আমরা কয়েকজন বন্ধু মিলে পাড়ার মিহিরদাকে নিয়ে চড়ুইভাতি করেছিলাম। তোকে চিঠিতে সে কথায় জানাতে চাই। ভোরবেলা আমরা কয়েকজন বন্ধু মিহিরদার সঙ্গে চড়ুইভাতির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পাড়া থেকে 2 মাইল দূরে যে নদী আছে সেই নদীর তীরেই চড়ুইভাতির জায়গা ঠিক হয়েছিল। সেখানে মস্ত বড় একটা গাছের নিচে আমরা বসলাম এবং মিহিরদার নেতৃত্বে চটপট মাটি খুঁড়ে উনুন তৈরি করে ফেললাম। তারপর সঙ্গে করে আনা ডিম, পাউরুটি, কলা ও জয়নগরের মোয়া খেলাম। আমরা সকলেই মিহিরদাকে রান্নাতে সাহায্য করতে লাগলাম। এরই মাঝে আমাদের ক্রিকেট, টেনিস, লুকোচুরি খেলা চলল। মিহিরদার রান্না শেষ হলে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গেলাম। কলাপাতায় খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা ও চাটনি আনন্দ করে খেলাম। আমাদেরই 2 জন বন্ধু পরিবেশন করলো।
শেষে মিহিরদার সঙ্গে তারা খেতে বসলে আমরা তাদের পরিবেশন করলাম। খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল। দিনটি যে কি আনন্দে কেটেছিল তা তোকে কি বলবো সিদ্ধার্থ। তুই থাকলে খুব ভালো লাগতো। আমার ভালোবাসা নিস এবং কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। এবার তোমরা ডান দিকে নিচে লিখবে ইতি তোর বন্ধু নিজের নাম। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই এখানে আমি সুরেন্দ্র লিখেছি। এবং বাঁ দিকে নিচে লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানা। যেহেতু আমি সিদ্ধার্থকে পাঠাচ্ছি তাই লিখেছি সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রযত্নে তার বাবার নাম সরোজ ভট্টাচার্য, গ্রাম হরেকৃষ্ণপুর, পোস্ট অফিস সধিমুখা, জেলা বাঁকুড়া। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।